আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরে। এখানে গত ৩ দিন আগে আলজিনা নামের একটি পুত্রবধূ, এই বাড়ির একজন পুত্রবধূ আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন এই বাড়ির লোকজন। আমি তারই কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর একটি জিনিস আমি দেখানোর চেষ্টা করছি, সেটা হলো আর্জিনার শাশুড়ি বলেছে এই ধর্নার মধ্যে ফাঁসি নিয়েছিল, এখানে ঝুলেছিল। ঘরের দরজা অনেক ভাঙার চেষ্টা করেছে, ভাঙতে না পেরে সে ঘরের পিছন দিয়ে একটা মাটির নিচে খুদে এই দিকটা বের করার চেষ্টা করেছে। যে ঘরের ভিতরে আসার পরে দেখে যে এইখানে ঝুলে আছে। এরই বিস্তারিত আমি এই বাড়িরই কিছু লোকজন বা আশেপাশে কিছু লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করছি। চলুন তারা কি বলে দেখি। পরে যে দেখলাম ফাঁসিতে ঝুলি না, দেখলাম ঠিক আছে, কিন্তু আমি যেভাবে দেখলাম আমি মাইনে নিয়ে পারছি না যে হ্যাঁ ফাঁসি দিচ্ছে। কিছুতে মাইনে নিয়ে নিলাম। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা করতো, হ্যাঁ আফসার মতন সবসময় পর্দাশীলভাবে থাকতো, কিন্তু আমি কোনো সময় মানতে পারি না। হ্যাঁ শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করছে, তখন ফাঁসি নিল না। শ্বশুরে মারার নিয়ে দৌড়াইছে, তখন ফাঁসি নিল না। যাওয়ার পরে পুরো ঘটনাটা কি দেখলেন? তারপরে দেখি লাশ ঝুলতাছে। পরে আমি লাশ দরবার নিয়ে চাইলাম, পরে আমার পাশের মানুষ গেছায়, পরে আমার এই লাশের কাছে চাইতে দিল না। পরে দেখি যে ঘরের ভিতর যে ঠকছে, খুঁজা রাখছে, এলোমেলো, তার বাড়ি দেখলাম এলোমেলো, তার বিছনা চাদর দেখলাম এলোমেলো। আর বড় বোন আসছিল, বড় বোন দেখে নিল, দেখে না করলো যে আমরা যে নাকের ফুল আছে, কানের মাটি আছে, পায়ে নুপুর, গলা একটা মালা আছে, এটা আমরা খুলে। পরে আমার বড় বোন এমনি খুললো, খুলে হের কাছে রাখলো। পরে যায় দেখি তার, আমি চোখে আমি শাশুড়িরও দেখলাম না, তার জালেরও দেখলাম না, তার শ্বশুরও দেখলাম না। পরে যখন পুলিশ আইলো, পুলিশ আহার নগে নগে তার শাশুড়িও দেখলাম, জায়েরও দেখলাম। আর্জিনা তোমার কি হয়? আমার বোন হয়। কি নাম, তোমার নাম কি? আমার নাম আব্দুর রাহিম। আচ্ছা, তোমার বোনের সাথে কি হয়েছে একটু বলো তো, কি ঘটনা, কি একটু পুরোটা বলো যতটুকু জানো তুমি। আমি জানি, আমি নানি করতেছিলাম, তো আমার স্বাস্থ্য ভাই কল দিছে। কল দিয়ে কয় যে তোর বোন তো মারা গেছে। নাকটা একটু নাকটা ডাবা ছিল, আর নাকের যে ফুল বেকা ছিল, বেকা ছিল, একটু বেকা নেই ছিল, একটু নাক জানি চাপ দিছে, মুখে আর কি চাপ দিছে, এরকম কিছু মনে হয়েছে। এরকম দেখছো? জি। এতে করে তোমার কি মনে হয় যে আসলে ফাঁসি দিচ্ছে নাকি ওকে মারছে? আমার মনে হয় যে তার বালিশ চাপা দিয়ে তাহলে মারা হয়েছে। যেভাবে তারা মনে করেন যে হলো ওই ফাঁসির দড়িটা ঝুলাইছে, ওইভাবে কোনো মহিলাই মনে করেন ফাঁসির দড়িটা বাঁধতে পারে না, বুঝছেন? ওইভাবে ওটা একটা ছেলে মেয়ের সাথে বান্ধা, ওইটা একটা বোঝা যায়। মহিলাকে বান আর ছেলে মেয়ের বান্ধা পরিবর্তন আছে। কিন্তু আমার পুরো বিশ্বাস, আমার বাগনিরে বালিশ চাপা দিয়ে মেয়েরা তারা ঝুলন্ত করে ফিরছে। ঝুলন্ত আমি যে দেখি বিছনা, সারা বিছনা মনে করেন এলোমেলো সারা বিছনা উড়াউড়ি করছে। একটা মানুষ যদি বিছনা থেকে উঠে বিছনা গুছি না থাকবো, হ্যাঁ ইচ্ছাকৃতভাবে ফাঁসি দেওয়া থাকে, তার বিছনা থাকবো গুছানো, হ্যাঁ বিছনাটা কেন আইলা জ্বালা কেন? যে দেখি আপনার এই ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিন্তু বাড়িতে কোনো লোক নাই, দরজা খোলা, আর কোনো বাড়িতে কোনো লোক নাই, দুই একজন এই মহিলা মানুষ আর কি। তখন কি পুলিশ আসছিল নাকি? না, তখন পুলিশ আসে নাই। সারা কিভাবে মারছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ জানে। আমার না না না, ও আত্মহত্যা করে না, নাতিনি আমার না। আমার নাতিন খুব ভালো ছিল, আমার নাতিন খুব পবিত্র ছিল। আমার নাতিন রে শ্বশুরেই মারছে এই বালিশটা ভাবিয়ে। আমার দীর্ঘ বিশ্বাস। ফারুক এখন কোথায়? আচ্ছা, আমরা যতটুকু জানি যে ফারুকের ওয়াইফ 2-3 দিন আগে মারা গেছে। আসলে ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো আপনি। বাদের দিন গেল বাপের বাড়ি, যাওয়ার পরে কইছি বাদের দিন কইছি, তার বাদের দিন যে আর দিনে আয়া ঘর ধান কাটতাছি, আয়া কয় মা আমি তো কালকে সকালে আহি, আচ্ছা আহ সকালে আইও। পরে হাসে করে আইসে 10টার দিক আইসে, আহার পরে বরকাটা খুইলে সব কাম করছে সুন্দরভাবে, কাম করছে। আমার দিনে 3বার করে শরবত বানিয়ে দিচ্ছে। আবার কইছে মা পানি নিয়ে যান বাবার নিয়ে, কইছে নিয়ে যাও একটু পরে। মেয়ের বাড়ি থেকে 2-3 জন, অর্থাৎ মেয়ের মা, মেয়ের ভাই, এরা সবাই বলছে যে আসলে প্রকৃতপক্ষে আপনারা ঝগড়া করে তারে মারছেন, মাইরা ঝুলাই রাখছেন। এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি আমার বুকে বল নিয়ে কমু যে আমি তারে 5টা আঙুল দিয়ে তারে ধরি নাই। আমার স্বামীর অসুস্থ,
আমি একাই গেছিলাম ঘরে, খুঁজছিও আমি, ওর সংবাদরাও আমি আরও 5 জনের কাছে কইছি। আমি এই 5টা আঙুলটা ধরলে এই লাশটার উপরে আমার 5টা আঙুলের চাপ উঠবো কিনা। না, তাহলে কি বলতে চাচ্ছেন যে তারা তো অভিযোগ করে? হ্যাঁ, আমি ভাবতাছি যে বাপের বাড়ি থেকে আইলো, সুন্দরভাবে আইলো, আমার সারাটা দিন কাম করলো, কি মতলব নিয়ে আইলো এরকম করে আমার সুন্দর করে খেদমত সেবা যত্ন কইরা হে ঘরে দিকে এরকম করলো। বাপের বাড়ি ছিল, মেয়েকে বাপের বাড়ি মানে তার একটা 5 বছরের মেয়ে আছে, বাপের বাড়ি রেখে সে এখানে কাজ টাজ সব কিছুই করছে, কাজ টাজ কইরা রান্না টান্না সব কিছুই করছে, কইরা মানে একত্রে খাওয়া দাওয়া কইরা এশারের নামাজে পড়া, তারপরে মনে করেন যে ও 5 ওয়াক্ত মেয়েটা নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। পরে মেয়েটা মানে হঠাৎ করে মানে মেয়ের তো অসুখ আছে, কি জানি প্যারা টাইপের জ্বর আছে, বুঝছেন? ওই জ্বরে মানে রক্তের পয়েন্টও কমে গেছে। তারপরে আল্লাহ জানে যে কী হয়েছে, আমি যেটুকু জানি ওইটুকু বললাম। পরে এনে দেখি, পরে আমাদের মেম্বার আমার ফোন দিচ্ছে যে ভাই টেকে যাও, আমার তো অসুস্থ, তুমি টেকে যাও। রাতে 11টার দিকে, 11টার সাথে আমার ফোন দিচ্ছে তুমি টেকে যাও, যে এই সমস্যা হয়েছে ওই বাড়িতে। এই বাড়িতে তখন সবাই ইয়ে রয়েছে। পরে এসে দেখি মেয়েটা গলায় ঝুলন্ত অবস্থায়, দরজা খোলা, ঠিক আছে। কিন্তু মেয়েটিকে বাঁচানোর জন্য ওই মেয়ের শাশুড়ি মনে করেন দরজা ভাঙতে পারে না, ওই পাশ দিয়ে টিনের পাশ দিয়ে সিদ্ধুর করে ঘরে ঢুকছিল। আমার নাম শাহিন, আমার বাড়ি আদরজান দক্ষিণ পাড়া। আমি যেটুকু জানি, বিকেলবেলায় আসছিলাম সন্ধ্যার পরেও, তা হলো খাইছে, খাওয়া দাওয়া করছে, তারপরে অনেক রাত্রে এলো মনে করেন যে এই যে শুনছি যে এলো এরকম হয়েছে। আবার এই যে ঈদের আগেও ওর মাথা ব্যথা না, এটা আমার বলছে যে আন্টি আমার মাথা খুব জ্বালা পোড়া করে, আর যখন ওষুধ খায়, ওষুধ খাইলে বলে ওর মাথা দাবা খাইতে আমার মানে পাগলের না লয়ে যায়। কেন কি ধরনের ওষুধ খেত? মাথায় কি প্রবলেম ছিল? ওর হলো প্যারাটাইফুড ওষুধ হয়তো পরীক্ষা আরও করে দেখলে হয়তো আবার মনে করেন যে অ্যালার্জি বলে 1700-2300 উপরে। এই যে ধন্দাটা দেখতে পাচ্ছেন, এই ধন্দার মধ্যেই যতটুকু জানতে পেরেছি যে ফাঁসি নিয়েছিল, এখানেই ঝুলেছিল আরজিনা নামের গৃহবধূটি। আর আরজিনার শাশুড়ি বলেছে ঘর খুলতে না পেরে ঘরের পিছন দিয়ে এই দিক দিয়ে মাটি খুদে পরে ঘরের ভিতর ঢুকে এসে দেখে যে তার পুত্রবধূ ঝুলে আছে। আরজিনার শাশুড়ি এটাই বলছে। পরে মেসে বসি, পর বড় কয় যে খুঁদাটা তাদের ভাঙ্গো, তাদের ভাঙ্গো, খুঁদাটা ভাঙ্গো হয়েছে, বুঝছেন স্যার? খুঁদা ভাঙ্গা হয়েছে, খুঁদা ভাঙ্গা নাই। পরে তোমার কইতে কইতে খুলে দিছে, আমার বাড়িতে রাত্রি মারছে দোয়ার মধ্যে। আমাকে ভাঙে দোয়া ভাঙে গেলা দাবার হবই, বাধা নামবো তোকে দিয়ে দোয়া ভাঙিয়ে দিয়ে দিয়ে দোয়া খুলে দিয়ে দিয়ে মরে গেছে। তাহলে আমি আর খুলে নেই। পরে মেম্বারে বলছি, মেম্বারে পরে পুলিশে বলছে, পুলিশ এসে পরে আর নিয়ে গেছে। ফারুকের শ্বশুর বাড়ির লোকজন অভিযোগ করছে যে আপনার ছেলের বউকে আপনারা মারছেন, মাইরে ঝুলাই রাখছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? না স্যার, না স্যার, না স্যার, আর আমি কেতে ছোটো কেতে বড় কেতে ডাকতাম দুটো বউরে, বড়টারে বড় কেতে এটা কি, ছোটটারে ছোটো কেতে এটা কি। আমার গেতি ছাড়াতে আমি কোনো কথা কই না, বলা বকো কিন্তু মেয়ের মতো আমার মেয়ে নাই। আমি দুটা মেয়ে ছেলেটা মেয়ে আনছি, দুটা মেয়েটার আমি মেয়ের মতো দেখি।